একটা বিষয় একটু জানতে চাই সালেউদ্দিন সিফাত, গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় আপনাদের দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। কে বা কারা হামলা করেছে বলে সন্দেহ করছেন? আপনারা একটা প্রেস ব্রিফিং করার কথা, আমি অবশ্য এই অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত প্রেস ব্রিফিং এ কি হয়েছে জানতে পারিনি। আমরা রাত 10টায় বাংলা মোটর আমাদের যেখানে কেন্দ্রীয় কার্যালয় আছে সেখান থেকে আমরা একটা প্রতিবাদ মিছিল বের করব। আমরা সেই ব্যাপারে আমরা প্রেসকে জানিয়েছি। আর আমাদের সন্দেহের জায়গাটা সবসময় আমরা যেটা জানি যে এখানে আওয়ামী লীগের যারা দোসর আছে, পতিত স্বৈরাচারের দোসর, তারা এর সাথে জড়িত এবং আমরা এর কিছু প্রুফও পেয়েছি। গতকালকেই আমরা দেখেছি যে ছাত্রলীগের সাবেক এক ছাত্রলীগ নেতা দুর্দর্শ খুনি, এবং আমি দেখেছি সে রীতিমতো মেয়েদেরকে, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদেরকে রীতিমতো ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় সে থ্রেট দেয়, রেপ থ্রেট দেয়। এরকম একজন ছাত্রলীগের নেতা সে ফেসবুকে পোস্ট করেছে যে হাসনাত আবদুল্লাহকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে এবং স্পষ্ট ভাষায় বলেছে ময়মনসিংহের গফরগাঁওয়ে কোন ব্যক্তি তার উপর হামলা করতে পারে সেই ব্যক্তিকে সে চেনাবে। তো ফলে স্বাভাবিকতই আমরা সন্দেহের তীর কোন দিকে যায় এটা আমরা বুঝতে পেরেছি। এবং হাসনাত আবদুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সক্রিয় অবস্থান সবসময় বিদ্যমান, বিশেষত এখন বর্তমানে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলছি, এর পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথা বলছি, আওয়ামী লীগের ট্রায়ালের কথা বলছি, দলগতভাবে আওয়ামী লীগের বিচারের কথা বলছি। তো ফলে এটা আসলে নো ডাউট, এবং এটা খুব বেশি নতুন করে ভাবার কোনো অবকাশ নাই। এটা আসলে আওয়ামী ফ্যাসিবাদে যারা প্রেতাত্মা আছে তারা এখানে হামলাটা করেছে। এবং আমরা আবার পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ এই হামলার শিকার হওয়ার পরে তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আশ্রিত শিক্ষার্থী যারা ছিল তাদেরকে আশ্রয় প্রদান করেছে, জনতাই তাকে আসলে সেভ করেছে। ফলে এখানে পুলিশের যে ভূমিকা, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা, সেটাও প্রশ্নবিদ্ধ। আইন শৃঙ্খলা বাহিনীকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। আরেকটি ঘটনা আমি এখানে উল্লেখ করি, গাজীপুরের যেহেতু ঘটনা এসেছে, গাজীপুরের ইমাম রইসউদ্দিন নামে একজন ব্যক্তি, তাকে একটা অভিযোগের ভিত্তিতে কিছু লোক তাকে মব ভায়োলেন্সের শিকার করে, তাকে গণপিটুনি দেয়, পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করে। এরপর পুলিশ তাকে কারাগারে নিয়ে যায় এবং কারাগার তাকে জেল হাজতে প্রেরণ করে এবং জেল হাজতেই কিন্তু তার মৃত্যু হয়। তার মৃত্যুর 6 দিন পরে গত শুক্রবার তার স্ত্রী থানায় এটার জন্য মামলা দায়ের করেছে। ফলে কারা হেফাজতে যে একজন ইমামের মৃত্যু হলো, সে যে অভিযোগের ভিত্তিতে, একজন ব্যক্তির বিরুদ্ধে যত বড় গুরুতর অভিযোগই হোক না কেন, তাকে আপনি ন্যায় বিচার বা ফেয়ার ট্রায়ালের মুখোমুখি না করে আপনি এই ধরনের মব ভায়োলেন্স, এটা যেরকম কোনোভাবেই আমরা কাম্য নয়, অ্যাট দ্য সেম টাইম সেখানে পুলিশের একটা পেশাদারিত্বও আমরা আশা করছিলাম, কিন্তু পুলিশও সেই পেশাদারিত্বটা তারা দেখাতে পারেনি। তারা তার যে সুচিকিৎসার ব্যবস্থা সেটা করতে পারেনি। এবং অ্যাট দ্য সেম টাইম কারাগারের যে অবস্থা, কারাগারে আমাদের নাগরিকদের যে মানবিক করে রাখা এবং স্বাস্থ্যের যে ব্যবস্থাপনা, সেটা যে অকার্যকর, সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। তো এই জায়গা থেকে হাসনাত আবদুল্লাহর যে ঘটনা এবং এই যে ইমাম রইসউদ্দিনের যে ঘটনা, সেসব জায়গায় আমাদের মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্বটা জরুরি, তারা পেশাদারিত্ব দেখাতে পারছে না।